আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাত্র 16,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং ফোন নিয়ে কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। তো মাত্র 16,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি মিডিয়াটেকের হেলিও Z95 এর একটি মোস্ট গেমিং প্রসেসর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনার ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা পাচ্ছেন এবং 4K সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আপনি যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে একটি ভালো ক্যামেরা ফোন এবং ভালো গেমিং ফোন যদি কিনতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনি জানতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমরা যে স্মার্টফোন নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে Redmi Note 10s। বন্ধুরা, এই ফোনটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাজার কাঁপিয়েই যাচ্ছে, কেননা এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো ফোনই কিন্তু টক্কর দিতে পারছে না এই ফোনটিকে। কেননা এই প্রাইস রেঞ্জে কিন্তু ভালো গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, পাশাপাশি 4K সুবিধা দেওয়া হয়েছে এই ফোনটিতে, বুঝতে পারছেন। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরার মতো কিন্তু সেন্সর এখানে দেওয়া হয়েছে, যা কোনো ফোন কিন্তু এই প্রাইস রেঞ্জে পারছে না। তো চলুন দেখে নেওয়া যাক যে Redmi Note 10s ফোনটিতে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড করে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু আপনারা কোনিক গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইড ডিজাইনটা মোটামুটি ভালোই মনে হয়েছে। অ্যান্ড এই স্মার্টফোনটি কিন্তু IP53 কিন্তু ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি বৃষ্টির ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না। ভিউয়ার্স, এবারে আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড আমি প্রথমে বলেছি ডিসপ্লে কিন্তু আপনার কোনিক গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি ফোনটি কিন্তু একটি বিল্ড কোয়ালিটি ভালোই হবে। তো ভিউয়ার্স, এবারে আমরা Redmi Note 10s এই ফোনটি অ্যাট দ্য মেইন ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। এই ফোনটি কিন্তু আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 12.5। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেকের হেলিও Z95 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 4G প্রসেসর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে Amoled G76। তো এই প্রসেসরটা দিয়ে আপনি কোন ধরনের কাজ করতে পারবেন, গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে, ভিডিওর লাস্টে বলছি। এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। দুইটি ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। সবগুলো ক্যামেরাই কিন্তু এখানে প্রয়োজনীয় ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, কোনো প্রকার ফালতু ক্যামেরা এখানে থাকছে না। ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি এবং চতুর্থ ক্যামেরাটি দুইটি 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। সবচেয়ে অবাকের বিষয়টি হচ্ছে মাত্র 16,000 টাকা প্রাইস রেঞ্জের ক্যামেরা দিয়ে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটির মাধ্যমে মোটামুটি 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারছেন। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং এই ফোনটি কিন্তু আমরা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে, আপনারা অনেকে জানেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ভালো পাবেন, পাশাপাশি অল্প সময়ের মধ্যে ফোনটিকে আপনি চার্জ করে নিতে পারবেন 33 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে। তো ভিউয়ার্স, এই ফোনটি কাদের জন্য, কারা কিনবেন, অ্যান্ড ফোনটির বর্তমান প্রাইসটি কত? এই ফোনটি যারা খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটি কিনতে পারেন। মিডিয়াটেক হেলিও Z95 এর মতো কিন্তু গেমিং চিপসেট এখানে ইউজ করা হয়েছে। পাশাপাশি যারা ভালো ক্যামেরা, ভালো সেলফি তুলতে চাচ্ছেন, ভালো ক্যামেরা চাচ্ছেন, ব্লগিং করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি অনেক বেশি ভালো হবে, কেননা ব্যাক সাইডে সর্বোচ্চ 4K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন মাত্র 16,000 টাকার ফোনে, বুঝতেই পারছেন। তো 16,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটি আমার কাছে ভালোই মনে চায়, ভালো ক্যামেরা কিন্তু প্রোভাইড করছে, পাশাপাশি ভালো গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তো তারা কিন্তু এই ফোনটি আপনার চোখ বন্ধ কিন্তু কিনে ফেলতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ফোনের যদি প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইসটি হচ্ছে 6GB RAM ভেরিয়েন্টের প্রাইসটি মোটামুটি 16 থেকে 17,000 টাকার মধ্যে আপনি এই ফোনটি আনঅফিসিয়ালি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখন মোটামুটি আনঅফিসিয়াল ফোন কিনলেও কিন্তু কোনো প্রকার সমস্যা নেই, আপনি জানেন হয়তো। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।